মাইক্রোওভেন ছাড়াই গ্যাসের ওভেনে খুব সহজে বাটার কুকিজ বানিয়ে নিতে পারো। ওভেনের মধ্যেই বাটার কুকিজটা খুব সহজে একেবারে দোকানের মতো বানিয়ে নিতে পারবে, তাও আবার হাতে গোনা মাত্র 15 মিনিটে। বাড়িতে যদি আসা অতিথি আপ্যায়নের জন্য চা বসিয়ে দিয়ে খুব সহজেই বাটার কুকিজটা বানিয়ে নিতে পারবে। আসসালামু আলাইকুম বন্ধুরা, নতুন একটি পর্ব দেখার জন্য সকলকে স্বাগতম। এই রকম কুকিজ যদি বাড়িতে বানিয়ে নাও, দেখবে বাজার থেকে কিনে খাবার কোনো দরকারই পড়বে না। আর খেতে এতটাই ভালো হয়, আর এটা বহুদিন ধরে সংরক্ষণ করে রেখেও খেতে পারবে। এই কুকিজগুলো এতটাই খেতে ভালো। বাটার কুকিজ বানাবার জন্য আমি এখানে নিয়েছি বাটার। আমি এখানে 50 গ্রামের মতো বাটার নিয়েছি। বাটারটা আমার ফ্রিজে ছিল, তাই আগে থেকে আমি বের করে নিয়েছি। আর বের করে রাখলে দেখবে অনেকটাই নরম হয়ে যাবে। এরপরে আমি দিয়ে দিলাম ওই বাটির মাপে 1 বাটি চিনি। চিনিটা আমি মিক্সিং জারের মধ্যে গুঁড়ো করে নিয়েছি, আর অতি অবশ্যই গুঁড়ো চিনি ব্যবহার করতে হবে। দিয়ে বাটারের সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে। মিশাতে মিশাতে দেখবে বাটারটা আরও অনেকটাই নরম হয়ে যাবে। বাটার আর চিনিটা আমার মেশানো হয়ে গেছে। এরপরে আমি দিয়ে দেবো ময়দা। তাই এখানে আমি 1.5 বাটি ময়দা নিয়েছি 1 বাটি চিনির জন্য। আর নিয়েছি 1/2 বাটি কাস্টার্ড পাউডার। তোমরা চাইলে এখানে কর্নফ্লাওয়ারও দিতে পারো। কাস্টার্ড পাউডার দিলে বিস্কিটের কালারটাও সুন্দর আসবে, আর খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। এরপরে সব উপকরণগুলো ভালো করে হাত দিয়ে মেখে নিতে হবে। মাখা হয়ে গেছে, অনেকটাই শক্ত লাগছে, তাই আমি আগে থেকে জাল করে ঘন করে নিয়েছিলাম দুধ। আমি এখানে অল্প দুধ ব্যবহার করব। ডোটা কিন্তু শক্ত করলে হবে না, আর খুব নরম করলে হবে না, মিডিয়ামভাবে করে নিতে হবে। আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, ভিডিওতে তোমরা দেখেই বুঝতে পারবে ডোটা কেমনভাবে হবে, তাই হাত দিয়ে আমি দেখিয়ে দিলাম। এরপরে আমি বিস্কিটগুলো যে প্লেটের মধ্যে বসাবো, সেই প্লেটের মধ্যে হালকা একটু তেল ব্রাশ করে নিলাম। তেলটা ভালো করে চারিতরফে লাগিয়ে নিতে হবে। এরপরে অল্প অল্প করে ডো নিয়ে বিস্কুটগুলো বানিয়ে নেব। আমি এখানে গোল করে দেখাচ্ছি, তোমরা চাইলে লম্বা করে যে কোনো শেপ দিয়ে নিতেই পারো। একটা সুন্দর ডিজাইন আমি ছুরির সাহায্যে করে নিচ্ছি। তোমরা চাইলে যে কোনো ডিজাইন করে নিতে পারো। এরপরে হাতে দিয়ে একটু মাঝ বরাবর ঠিক এইভাবে চেপে দিলেই দেখতে কতটা সুন্দর লাগছে তোমরা দেখেই বুঝতে পারবে। অল্প অল্প করে ডো নিয়ে
সব বিস্কিটগুলো আমি বানিয়ে নেব। সবগুলোই আমার বানানো হয়ে গেছে। এরপরে যে কড়াইয়ের মধ্যে আমি বিস্কিটটা বসাবো সেই কড়াটা আগে থেকে আমি 5 মিনিট ধরে হাই হিটে জাল করে নিয়েছিলাম। এরপরে ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আমি কাগজ। এরপরে কাগজের উপরে একটা স্ট্যান্ড দিয়ে বিস্কিটের প্লেটটাকে বসিয়ে দেবো। মাত্র হাতে গোনা 15 মিনিটে বিস্কিটটা বানিয়ে নিতে পারবে। এরপরে আমি একটা স্টিলের ঢাকনা দিয়ে ঢেকে দেবো 15 মিনিটের মতো। প্রথমে জালটা আমি একটু হাই হিটে রাখবো, দিয়ে তারপরে একেবারে লোতে রেখে দেবো 15 মিনিটের মতো। 15 মিনিট পর তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি বিস্কিটটা আমার হয়ে গেছে আর কালারটা কতটা সুন্দর এসছে সেটাও তোমরা দেখে বুঝতে পারবে। কিন্তু এখন আমি একটু তোমাদেরকে হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি। যতক্ষণ না ঠান্ডা হবে ততক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিতে হবে, তাহলে দেখবে ওপরকার কালারটাও খুব সুন্দর আসবে। একইভাবেই সব বিস্কিটগুলো আমি বানিয়ে নেব। বিস্কিটটা নামিয়ে তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি, দেখো কতটা সুন্দর হয়েছে। আর আলো সে ওপর থেকে প্লেট থেকে উঠে চলে আসছে কোনো রকম ঝামেলা ছাড়াই। তাই বন্ধুরা ঝটপট বাড়িতে বানিয়ে দেখো, যদি ভালো লাগে তাহলে আমাকে একটা কমেন্ট করে জানিও যে বিস্কিটগুলো তোমাদের কাছে কেমন লেগেছে। আর তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো আর সবাই সবারই খেয়াল রেখো। খুব শিগগিরই দেখা হবে পরের একটি রেসিপি নিয়ে। এতটা মুচমুচে হয়েছে যে কি বলবো, খেতে খুব ভালো হয়েছে। আর যেটা ভালো হয় আর সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করি, কারণ যে রেসিপিটা ভালো হবে না সেটা শেয়ার করলে তোমরা বানাতে গেলে বুঝতে পারবে, তখনই তোমাদের মনে হবে যে বাঙালি রান্নাঘর আমাকে ঠকাচ্ছে আমাদেরকে। তাহলে তোমরা কি আমার ভিডিওগুলো দেখতে পছন্দ করবে? তখন করবে না। তাই আমি সঠিকটাই তোমাদের কাছে তুলে ধরছি। তোমরা যদি ভালো লেগে থাকে আমাকে একটা কমেন্ট করে জানিও আর একটা লাইক করে দিও। লাইকের উপরে ভিডিও করার আগ্রহটা খুবই বেড়ে যায়। একটা সাবস্ক্রাইব করে দিও আর ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দিও। খুব শিগগিরই দেখা